খলিল যখন বাইতুল্লাহ বানাইলেন, হাত উঠাইলেন আল্লাহর কাছে, চাইতেছেন প্রস্তাব কি দেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন আল্লাহর কাছে খলিল, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, এখন আবাদ করার জন্য একজন শিক্ষক চাই, রাসূল চাই, পাঠায়া দেন। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? বলেন তাড়াতাড়ি, কথা বলা লাগবে। প্রস্তাব পাঠাইলেন কে? জোরে কোন? পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ ইসমাঈল। বলে আপনি বুঝলেন কেমনি? কারণ দোয়ার আগে যে আয়াত আছে, আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাইতুল্লাহ বানাই দোয়া করছেন, মানে ছেলেও পাশে। তাহলে বলেন প্রস্তাব পাঠাইলেন কে? জোরে কয় না, এত আস্তে করে হবে না, সিলেন না, মানুষ আইতেছে, আগে থেকে গলা পরিষ্কার করেন। বলে তখন তো শিক্ষা দেওয়া লাগবে, তাকে একটু ক্লিয়ার করে হলেন না। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আরো জোরে চিৎকার করে বলেন তো, প্রস্তাব পাঠাইলেন কে? পাশের থেকে ওই প্রস্তাবে সুপারিশ লাগায় দিয়েছেন আমিন বইলা যাবিহুল্লাহ। কে 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 কে? আরে জোরে কও কে? বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? অফিসের নাম কি? প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন, অফিসের নাম আল্লাহ ফায়সালা নিয়ে নিছেন। ঠিক আছে, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, বাইতুল্লাহ বসে বসে যাবিহুল্লাহ আমিন বলেছেন, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান, আপনার বাবা প্রস্তাব দিছে, আপনারা চাইতেছে যাওয়ার জন্য, তবে একটু থামেন। কেন? একটু আমি মাহফিলটাকে গুছাই দিই। মাহফিল একটু এলোমেলো হয়ে গেলে প্রধান বক্তা আসতে দেরি হইতেছে। জ্যামে আটকায় গেছে, রোহিতপুরে মুন্সিপায় পড়ছে, দুই পাশে থেকে দুই ট্রাক। আহারে টাইম মতো বক্তা না আসলে আয়োজক কলিজা শুকাইয়া শুকি হয়ে যায় কলিজাটা। এর মধ্যেই ফোন আসছে, মাওলানা আমার আসতে একটু দেরি হইল। এখন আগের বক্তা বেচারারে বসাইছিল 10টা পর্যন্ত, যে আপনি 10টা পর্যন্ত বয়ান করবেন। ওই বেচারার টাইম দেখে দেখে 10টা পর্যন্ত একটা ফিনিশিং দিয়ে দিস। এখন 10টায় যদি একটা স্লিপ আসে, আরো 10 মিনিট চালায় নেন, যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? আমি তো ফিনিশিং দিয়ে দিছি, এখন এই 10 মিনিট চালাইতে হইলে আমার এলোমেলো কিছু কথা বলতে হবে। আর পাবলিক এত ডিজিটাল, তখন বুঝে কথা আর এখন লাইনে নাই। যেহেতু লাইনে নাই, তো পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। কয়টা? আর জোরে কওয়া লাগবো তো, মজা করে শুনতে হবে তো। এটি কি চকলেট খাওয়াইতেছি, চকলেট মনে আসেনি তো? চকলেট তো মজা করে খাইতে হবে, ইঞ্জেকশন সহ্য হইব না। তো মাহফিলের মানুষের শ্রোতাদের শ্রেণী হয় কয়টা? এক শ্রেণী বুড়া মানুষ, আরে মামলো ছাড়া আইতে দেরি, বাচ্চা একটু সাইডাই এক শ্রেণী। আরেক শ্রেণী চিন্তা করে জাগা সাল্লার পাবো না, বলে তাই চুপচাপ। আরেক শ্রেণী আছে একটু ভালো অভ্যাস আছে, দূরে যাই একটু শয়তানের লেনদেনা টানে আসেনিও। এ পোলাপান আবার এটা দিস্তা বিড়ি খাওয়া যাইছে, সুবহানাল্লাহ, তো করে বড় ডর লাগে আমার। মাফ পোলাপান ভাইরাল বানাইলে বুঝে, এবার বিড়ি খাওয়া দেখাইলেন অমক। এর মধ্যে আমার হাতে তো নাই কিচ্ছু, ওই জায়গায় বিড়ি একটা এরা এডিট করে লাগাইয়া দিব। যেই শয়তান এডি, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, মাওলানা হুযাইফি, আমি আপনাদের মাইকের আওয়াজ শুনতেছি,
ডাইরেক্ট স্টেজ, কলিজায় পানি আইছে, তাড়াতাড়ি একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। কি স্লোগান? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ঠিক কিনা? নিয়ম হইল যিনি বয়ান করেন স্লোগানটা তিনি দিলে ভালো হয়, কারণ তিনি আলোচনা করতেছেন কোরআন হাদিসে, তার বয়ান থামায় আরেকজন স্লোগান দেওয়া, এটা ওই কোরআন হাদিসকে অসম্মান করা হয়। ঠিক আছে? আর মানে আজকে দিবেন না এটা না, আজকে ভাই আইলে দিয়ে দিবেন, আমার সমস্যা নেই, আমি চুপ হয়ে যাবো। তো যিনি বসা স্লোগানটা তিনি দিলেই হয়, তাহলে আর রেজাল্ট লাগে না। আল্লাহ তাআলাও ঠিক এই সব বিষয়গুলো লক্ষ্য রেখেছেন। হাবিব, আপনি যে যাবেন, প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি দুনিয়ার, কিন্তু মাহফিল একটু এলোমেলো হয়ে রয়েছে, মাহফিলটারে জমানোর জন্য আমি একটা স্লোগান দেওয়াই রয়েছি। বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা দিবে। আপনার আগের বক্তা, আগের বক্তা কে? হ্যাঁ, এই মাওলানা কয়ে ফেলছে। আরে বলেন বলেন, আগের বক্তা কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ঈসাকে নির্বাচন করেছেন নবী, প্রধান বক্তা আসতেছে, স্লোগানটা আপনি দিয়ে দেন। তো নবী ঈসা স্লোগানের টান দিস। কি বইলা স্লোগান দিচ্ছে? এটা কোরআনের কথা, আমি আগেই বলেছি, আগে আমি বুঝাবো ইনশাআল্লাহ, তারপরে কোরআনের আয়াত ফিট করবো। হযরত ঈসার স্লোগান আসছে কোরআনে, সূরা ইউসুফ, সূরা সফ আয়াত নম্বর 6। হযরত ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, শোনো শোনো, এতদিন আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তার আগমনের সুসংবাদ শোনো। মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি, যিনি আসছেন আমার পরে, তার নাম হচ্ছে আহমদ। অদস্ত খেয়াল করে, হযরত ঈসা আলাইহিস সালামের স্লোগানের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা? এখান থেকে বেশি মনোযোগ লাগবে। হযরত ঈসার বক্তব্যের পয়েন্ট ছিল কয়টা? এক নম্বর ছিল, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এটা আমার সাথে সবাই মুখস্থ করেন, কারণ বাংলাদেশের অনেক বড় বড় ফিতনার মূল পয়েন্ট এটা। এই জিনিস না বুঝার কারণে আমরা ফিতনাও বুঝি না, ফিতনার বিপক্ষে যে আলেমরা প্রতিবাদ করেন তাদের সঙ্গও দেই না, কিন্তু নাম দিছি নিজের নবীর আশিক। এই জন্য এই বিষয়টা বোঝা লাগবে। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? বলেন কয়টা? এক নাম্বার, আমার সাথে বলেন, ও বনি ইসরাইল। সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। তাহলে হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? চিল্লায় এখন তো জোরে কোন, আরো জোরে। ওই যে আজকের ইহুদিরা, ওদের জন্য রাসূল বানায়া পাঠাইছেন আল্লাহ নবী ঈসাকে। এটা মাথায় রাখেন, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট। এই জন্য কথাটা আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের ইনজেকশনের সুই, এটা পরে আবার চাইবো ইনজেকশন দেওয়ার টাইম হইলে বলবো সুইটা দেন, তখন এটা বাইর করে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হযরত ঈসার 2 নম্বর বক্তব্যের 2 নম্বর অংশ, এতদিন তো বয়ান আমি করেছি, আমার পর আসছেন প্রধান অতিথি, প্রধান রাসূল, যার নাম হবে আহমদ। আল্লাহ আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছেন। আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম, আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে
সিজদায় পড়ে আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কিয়ামত পর্যন্ত একজন মানুষের প্রশংসা এর চেয়ে বেশি আর হয় নাই, কোনোদিন হবেও না। কাফেররাই নাম লইয়া পড়ছিল বড় মুসিবতে। হাটে ঘাটে বাজারে যায়া মানুষের কাছে বলে, একজন মানুষ খারাপ লোক, তার কাছে যাইবা না। বলে নাম কি? কয় মুহাম্মদ। তো পাবলিক বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? এটা কি কথা কোন আপনারা? লাগছে নি বাজার? আইসা মিটিং বসে অফিসে, নাম পাল্টাও। মিটিং এর এজেন্ডা কি? বলেন মিটিং এর এজেন্ডা কি? নতুন নাম দেয়, এই নাম দিয়ে বদনাম করা যায় না। মানুষ ধরে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার আবার বদনাম কি? আল্লাহ সারাইছে, এই যুগের কোন পান্ডা ছিল না। এই যুগের মুরগি চোরারা যদি ওই মিটিং এ থাকতো তো কইতো তেতুল হুজুর নাম দিয়া দাও, কথা কয় না, কি দিত? তো ওই যুগের মুরগি চোরারা একটা নাম বাই করছে, সেটা কি? মুজাম্মাম। মুহাম্মদের পরিবর্তে মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। নাউজুবিল্লাহ পড়বেন না, আপনাকে কলিজায় লাগে না এটা শব্দটা, আমার তো বলতেই তস্ত লাগে। সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে, এই ওই যে মুজাম্মাম আছে না, তার কাছে যাওয়া যাবে না। 40 বছর থেকে মানুষ চিনছে একজনকে মুহাম্মদ নামে, হঠাৎ করে নাম পাল্টায় মুজাম্মাম বলে, এখন আর কেউ চিনে না। কার কথা কও? চিনলাম না তো, লাগছে নি রেজাল্ট? আল্লাহু আকবার কইবেন না? আরে আল্লাহ আমার নবীর এমন নাম রাখছেন, কিয়ামত পর্যন্ত তুমি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ। হেরা কি আমগো সুন্নত মনে আছেন? এটা টেস্ট করে নাকি? আল্লাহ কোন কোন বাতাসটা আওয়াজটারে নিয়ে যাইতেছে? এদিকে থেকে বাতাস কি? এই ফ্যান না প্রাকৃতিক বাতাস? এত বাতাস, গাছ তোলার না। আমি খালি গাছের দিকে তাকাই আর বাতাসের অনুভব করি। গাছগুলো মনে হয় চারিদিকে বন্ধ না, বাতাস চলতেছে অনেক না? ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাতাস আর ঝড় বৃষ্টি আর ভালো করে মাহফিল যাক, তাও একটু বৃষ্টি হচ্ছে, গরম লাগতেছে। মাহফিল গোল্লায় যাক, গরম লাগতেছে। আচ্ছা শোনো, সারা জিন্দেগি বদনাম করার পর জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? কয় যিনি মুহাম্মদ। মাথা খারাপ হয়েছে বেটা। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষের আবার বদনাম হয় কেমনে? আল্লাহ এমন এক নাম রাখছেন যে বদনাম করার পর রাস্তা নাই, নাম বাদ দিয়ে বদনাম করতে। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। এর দোস্ত কিতাব দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু, আমার দোস্ত ভুলে গেছে। চেহারা দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, নাক দিছেন তো সেরা, হাসি দিছেন তো সেরা, আখলাক দিছেন তো সেরা। যেইটাই নিবেন আমার নবীর সব খালি সেরা আর সেরা আর সেরা। কারণ আল্লাহ সব সেরা দিয়েই তো আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। বরকত দিছেন ঢাইলা, আল্লাহর নবীর মা হযরতে আমেনার কথা, জমজম কুয়ার থেকে যখন যেতেন পানি ওঠানোর জন্য নবী আমার আমেনার পেটে, হযরতে আমেনা বলেন জমজম থেকে পানি উঠাইতে গেলে কি দেখতাম জানোনি? ও যুবকরা আগে বলো, কুয়ার পানি নিচে থাকে না হাউজের মতো উপরিটা থাকে? কোথায় কোথায়? জোরে কও কোথায়? হযরতে আমেনা বলেন আমার আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন পানি ওঠাতে যেতাম আমি লক্ষ্য করতাম ওই পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়। আমি চলে আসলে আবার পানি নিচে চলে যেত। মক্কার মেয়েরা আমাকে বলতো, বোন একটু দাঁড়াও না, তুমি থাকতে থাকতে আমরা একটু পানিটা উঠায় আনো, একটু দাঁড়াও না। বরকত আর বরকত।
হযরত হালিমাতুস সাদিয়ার বক্তব্য আসছে হাদিসের কিতাবে, তায়েফ থেকে তিনি যখন স্বামী সহ আসেন, মক্কা থেকে একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবেন, ওই যুগের সিস্টেম ছিল এটা। হযরত হালিমারা গরিব মানুষ, বাহন ছিল দুর্বল, ধরেন এই যুগের পচা গাড়ি একটা। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সবাই আগে আগে আইসা মক্কার সব ধনী ঘরের ছেলেদেরকে আগে আগে নিয়ে নিছে, পয়সা বেশি পাবে ধনীর পোলারে নিলে। হযরত হালিমা বলেন, মক্কা এসে শুনি কোনো বাচ্চা নাই, সব বাচ্চা আমার সঙ্গীরা আগে আগে নিয়ে নিস, একটা বাচ্চা শুধু বাকি, তাকে আনার জন্য কেউ যায় না কেন? এতিম বাচ্চার খরচ কে দিবি, এই জন্য কেউ যায় না। হযরত হালিমা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই। আসলে কপাল খুলছে, আসলে কপাল। হযরত হালিমা বলেন, আমি যখন বোন আমেনার ঘরে ঢুকি, বাচ্চা শোয়ানো ফ্লোরে, চেহারার দিকে তাকায়া আর তো চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন, চাঁদের টুকরা। দৌড়ে যায় যখন বুকের সাথে জড়ায় আনি, আমি আর ছাড়তে পারি না, যেন বাচ্চাটাই আমারে ধরে রাখছে। স্বামীরে বললাম, টাকা পয়সার দরকার নাই, বড় এক সম্পদ পায়া গেছি, চলেন। যাওয়ার সময় বাহনে আমি বাচ্চা কোলে, পেছনে আমার স্বামী যখন সামনে যায় বসেন, অমনি বাহনটা ধপাস করে জমিনে বসে বসে। আমার কেমন কেমন জানি লাগলো, কারণ বাহন তো এত দুর্বল না, বাচ্চার ভারে বসে যাবে। এই বাহন দিয়েই তো তায়েফ থেকে আসছি মক্কায়। স্বামীরে বললাম, দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেল। দাঁড়ানোর ভঙ্গিমায় আমার কেমন কেমন জানি লাগে, এমন স্পিডে দাঁড়াইছে, ওই এত শক্তি তো আছে, ওর বাচ্চার ভারে আবার বসে কেমনি। স্বামীরে আবার বললাম, দেখি আবার একটু উঠে বসেন তো। যেই না আমার স্বামী আবার উঠলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। হযরত হালিমা বলেন, যা বুঝার বুঝছি। স্বামীরে বললাম, আবার নামেন তো দেখি। যেই না আবার নামছেন, বাহন লাফ দিয়া দাঁড়ায় গেছে। এইবার স্বামীরে বললাম, সামনে না বৈশা দেখি একটু পিছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিয়েছেন, হালিমা আমার দোস্ত, ছোট বইলা তারে দাম দিবা না, তোমার জামাই পিঠ দিয়া বসবে, বেইজ্জতি করার জন্য আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাই নাই। দোস্ত, এই জন্যই আফসোসের সাথে কথাগুলো বলতে হয় আমাদের। আল্লাহ তাআলা নবীর এমন ইজ্জত দিয়েছেন, যুবক নিজেকে আশিক রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, অথচ তুমি যেই জমিনে বসে, যেই জমিনে বসবাস করো, ওই জমিনে কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই জমিনে নবীর খাতমে নবুয়তের মুকুট নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, ওই জমিনে নবীর বিধানকে, শরীয়তের বিধানকে বৈষম্যের বলা হয়। তুমি চুপচাপ বসে আছো না। যদি নবীকে ভালোবাসো, যদি দ্বীন ভালোবাসো, তাহলে বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমার বাবারে গালি দিলে তুমি বরদাস্ত করো না, তোমার সন্তানকে গালি দিলে তুমি বরদাস্ত করো না, তো নবীরে গালি দিলে তুমি কেমনে বরদাস্ত করো না? আওয়াজ উঠাইতে হবে। ক্ষমতায় যাওয়া আর আসার বিষয় না, এটা ইমানের চাওয়া, এটা ইমানের দাবি, এটা আমার চিন্তা চেতনা বিশ্বাসের দাবি। আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর জমিনে আমার দেশে কেউ যদি আমার নবীকে গালি দেয়, খোদার কসম তার অন্য কোনো বিচার আমরা মানি না। একটাই বিচার চাই, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত হালিমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা বাহন পাল্টাইছো নাকি? কয় না, আগেরটাই। তো কিছু খাওয়াইছো নাকি? কয় না, কিছুই খাওয়াই নেই। কত জোর পাইল কই? হযরত হালিমা বলে, এটা বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আরে দোস্ত,
যেহেতু ইনজেকশন পুশ করাই আমার মাকসাদ, এগুলো বলা বেশি লম্বা সময় বলতে পারবো না, তাইলে মূল পয়েন্ট হারায়া যাবে। আল্লাহ আমার নবীকে সুন্দর বানাইছে। কেমন সুন্দর? হযরত ইউসুফ সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্যটা একটু আলাদা। চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আহারে হাসির দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে। ওই জন্যই তো সাহাবায়ে কেরাম ঘরের কোনায় এসে চুপচাপ দাঁড়ায়া থাকতেন। নবী বের হয়ে জিজ্ঞেস করতেন, কি কিছু জানতে চাও নাকি, কেন আসছো? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বলার জন্য আসি নাই, চাওয়ার জন্য আসি নাই, জানার জন্য আসি নাই, আসছি তো এই জন্য আপনি কখন বের হবেন, আপনার চেহারাটা একটু দেখবো। আমার নবী কত সুন্দর ছিলেন। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের। হযরত হালিমার ছোট্ট একটা মেয়ে সীমা, কিনা বকরি চড়ায়। আস্তে আস্তে একদিন দেরি হয়ে গেছে। হালিমা দিছেন বকা, একে তো বাচ্চা, আবার মেয়ে, টেনশন একটু বেশি, দিছেন বকা, এই তাড়াতাড়ি। হায় হায়, পিচ্চিরে যে বকা দিছে, পিচ্চির মাইন্ডে লাগছে, কাম করায় আবার বকা দেয়। যে সমস্ত পোলাবেন কাজ টাজ করে না, করে বকা দেওয়া যায় না, মুচ্ছা মুচ্ছা কাম করাইতে হয়, কি বলেন আপনারা? সীমা খুব রাগ হয়েছে, আমি যাবো না, তোমার বকি তুমি সামলাই। হযরত হালিমা জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। মানুষের ঘায়াল করতে হলে তার দুর্বল পয়েন্টটা হাত দেয় মানুষ। হযরতে হালিমা আস্তে করে বলছেন, যাইবা না? যাইও না, আমার কি, যাও না, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি আছে, যাও না, যাও না, লাগবো না। ও আল্লাহ, যে কইছে কুরাইশি ভাই না খাইয়া মরবো, এমন সীমা বলে না, যাও। বাইরে খুব মহব্বত করতো সীমা, কিন্তু সীমা সারাক্ষণ না, মা ভাইরে ঢাল বানাইছো তো, ঠিক আছে আমি যাওয়ার সময় আমি আমার ভাইয়ারে নিয়ে যাব। হালিমা বলে, একাই বকরি সামলাই পারো না, আবার ভাইয়া নিয়ে যাইবা, তো কেমনি সামলাইবা? হযরতে সীমা বলেন, না রে মা, ভাইয়ারে সামলানো আমার জন্য কোনো বিষয় না। ওরে মা, আগের দিনের গল্প তোমারে শোনাই নাই? ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম রে মা, আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে হাঁটতেছিলাম, জানো মা, অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে চলেছে। মাঠে পৌঁছার পর আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে তার চেহারার দিকে তাকায় আছি। আরে কি সুন্দর চেহারা! মারে, কখন যে দিন শেষ হয়ে গেছে আমার কোনো খবর নেই। সূর্য ডুবে ডুবে আলো আধারি। হঠাৎ তাকায়া পেরেশান হয়ে গেছি, ভয় লাগতেছে, উদ্বেগ উৎকণ্ঠা আমাকে পেয়ে বসছে। কেন? আরে না জানি আমার বকরিগুলা হারিয়ে গেছে, কোথাও চলে গেছে। ওরে মা, মাথা ওঠায়া কি দেখছি জানোনি? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছি রে মা, সবগুলো বকরি চারদিক থেকে গোল হইয়া ওইভাবেই আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে। আহ, কি সুন্দর ছিলেন আমার নবী! আল্লাহু আকবার। হযরত হাসান, কবি হাসান ইবনে সাবিত, এই জন্যই তো নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। বলে, আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কোনদিন দেখি নাই, আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কোন চোখ কোনদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন বাচ্চা কোন মা কোনদিন জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সব ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠায়া দিছেন, প্যাকেট করা। আয় হায়, যেদিকে তাকাই তো ওইটাই সুন্দর লাগে। আরে এমন কেমন ঘাম দিছিলেন আল্লাহ আমার নবীর, ঘাম ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারেন না, অথচ আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? কোনো অনুষ্ঠান আসলে লাগায়া দিতেন, গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌমুহত। আল্লাহু আকবার। আহ, কয়টা বলবো কয়টা বলবো, আমার নবীকে আল্লাহ যা দিছেন সব বলা লাগবে তো কথা। কিতাব দিছেন তো,
আখলাক দিছেন তো, সন্তান দিছেন তো, বন্ধু, চেহারা, চোখ, যা দিছেন তো সব সেরা। তো বিধানটা দিছেন খালি দুর্বল। তো এরা কি কয়, এনজিও ওই কর্মীরা যে দায়িত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার, নারী অধিকার সংস্কার, এই বিষয়ক আইন যেগুলো আছে সংস্কার করার জন্য, এরা কি কয়, ইসলামের আইন বলে নারীর অধিকার বাস্তবায়নে বাধার সৃষ্টি করে। এত আসতে নাউজুবিল্লাহ। আমি তো মনে করছিলাম নাউজুবিল্লাহ কয়া লাভ দিয়ে জুতাটা লয়ে আমি দাঁড়াইয়া যাবে। আপনাকে ব্যবসা তো ভালো না দেখা যায়, আমি দেখে নিব, উঠলে আমার ডিস্টার্ব হবে। তো বলেন সব দিছেন তো, আরো জোরে চিৎকার করে বলেন সব দিছেন তো। আরে ভাই, আমি আস্তে আস্তে ইনজেকশনে ঢোকার জন্য আপনাদের একটু রেডি করতেছি। সব সারা দিছেন, কিন্তু একটা জায়গায় একটু আপত্তি। এই শুরু হয়ে গেছে ইনজেকশনের পজিশন। কি সেটা যে হুজুর ওই যে উদাহরণ দিয়েছিলাম ওই বাপের, কোন বাপ জানো, কোন বাপ মনে আছে তো না, ভুলে গেছে? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে কি এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? জোরে কর, জোরে কর। আরে আপনি দিবেন না, ওই বাবা তো দূরের কথা, আমি আপনি দেবো এমন ছেলের কাছে যার বাড়ি ঘর নাই? কিন্তু এখানেই তো প্রশ্নটা। হুজুর বললেন যে সব সেরা 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 সারা, কই এক জায়গায় তো জবাব নাই আপনাদের। বলে কোন জায়গায়? বলে আল্লাহ আমার নবীকে সব সেরা দিলে পাঠানোর ক্ষেত্রে, রাষ্ট্র নির্বাচন করার ক্ষেত্রে, জায়গা নির্বাচন করার ক্ষেত্রে দুনিয়ার সেরা সুন্দর জায়গা কেন নির্বাচন করলেন না? কেন আল্লাহ তাআলা দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে আমার নবীকে কেন পাঠাইলেন না? কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীরে কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? কোরআনের ভাষায় খলিল ইব্রাহিমের জবানে আসছে পরিচয়টা, ওয়াদিন গায়রি জি যারা। সূরা ইব্রাহিমে ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল ফসল নাই, হ্যাঁ মরুভূমি, পাথর, পাহাড়, এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন না জাগলে উত্তর কিচ্ছুই বুঝবে না। প্রশ্ন জাগে কি জাগে না? পাঠানোর কথা ছিল সেরা সুন্দর জায়গা। কোথায়? মক্কা সুন্দর থাকবে দূরের কথা, আমরা বাংলাদেশের মতো মতো না, সেরা এই কথা দূরের কথা। হ্যাঁ গেছেন, দেখছেন না? পাহাড়, পাথর, মরুভূমি, কি আছে? কিছুই নেই, কিছুই নেই। এখানে কেন আল্লাহ আমার নবীরে পাঠায়? তো শুরুতেই শব্দ একটা বলেন আমার সাথে, তাহলে বুঝতে বুঝাইতে আমার সহজ হবে। আল্লাহ আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন জাজিরাতুল আরবে। কোথায়? বলেন শব্দটা আমার সাথে বলেন, বলেন, আবার বলেন, আবার বলেন। সেই ওমান থেকে নিয়ে একেবারে সিরিয়ার কোনা পর্যন্ত, ইরাকের কোনা পর্যন্ত এই পুরা অংশটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা শোনাইলাম আমরা। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই। অবস্থানটা একটু চিন্তা করেন। বিশ্ব মানচিত্রে যুবকরা, বিশেষ করে উদীয়মান আলেম ভাই আমার যারা সন্তানেরা, আপনারা একটু এই গভীর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের বহু ফিতনার জবাব আপনি পাওয়া যাবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি, কোন জায়গায়? তো তাকাইলে দেখবে বিশ্ব মানচিত্রে তার 3 পাশে পানি। কয় পাশে? একদিকে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর, হ্যাঁ এই সব সাগর 3 দিকে ঘেরাও করা। একদিক সিরিয়া, জর্ডান, সিরিয়া না, ইরাক, জর্ডান, এই দিক থেকে জমিনের সাথে একটু সংযুক্ত। তাহলে বলেন তো পানি কয় দিক? বলেন, একটু সূক্ষ্ম বিষয়। আর আরেকটা কথা বলি, চেইন কথা, একটা আরেকটার সাথে লাগানো। একটা মিস করবেন, পরেরটা বোঝা আপনার জন্য কঠিন হবে, আমার জন্য বোঝানোটা কঠিন হবে। চেইন কথা একেবারে দেখবেন একটার সাথে আরেকটা লাগানো।
জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে নুমান ইবনে সাবিত বর্ণনাকারী, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। ওই গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি পচে যাবে, মানে হচ্ছে ওইটা নষ্ট হয়ে গেলে আমলের কোনো দাম থাকে না। নবী বলেন ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কি? হার্ট। হার্ট কি? বলেন কি? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে এতটুকু বলেন, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? জোরে কোন হার্ট ঠিক তো? আরো জোরে বলেন হার্ট ঠিক তো? এবার বুঝেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছে। নবী আপনি একমাত্র বিশ্ব নবী, এক সময়ের মধ্যে এই সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমি আপনাকে হার্টে পাঠাইলাম দুনিয়ার, আপনি জাজিরাতুল আরব হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি সারা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরবের শাসকদের ঈমান আকীদায়, হার্টের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ার বডির মুসলমান মাইর খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এখনো যদি হার্টের মুসলমান ঠিক হয়ে যায়, আরব কান্ট্রিগুলো ঠিক হয়ে যায়, আরে আমেরিকা ইসরায়েল কেন সারা দুনিয়া মুসলমানদের পায়ের তলে আসতে বাধ্য। কথা কোনটা? সমস্যাটা কোথায় বুঝতে পারতেছেন? হার্টে। হার্টে কোথায় কোথায় কোথায়? আচ্ছা দুটা উদাহরণ শুনুন। কেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছে? বেশি চিকুন হয়ে যাইতেছে কথা, আমি তো সহজ করার চেষ্টা করতেছি, বেশি কঠিন হয়ে যাইতেছে। আবার কই শুরু থেকে বুঝতেছেন আপনারা? আচ্ছা আল্লাহ ভরসা। হার্টে কেন পাঠাইলেন? দুনিয়ার একদম মাঝখানে আমার নবীর আল্লাহ কেন পাঠাইলেন? এটা বলার আগে বারবার মনে রাখবেন, আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার নবী। ব্যাখ্যা পরে আসতেছে। ধরেন এই যে বিশাল আপনাদের জনসমাবেশ, এটা জনসমাবেশ না হইয়া একটা পুকুর, ধরেন একটা পুকুর। পুকুর চিনেন? কি বলেন? পুকুর। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, তাহলে বলেন তো ঢেউটা চারদিকে ছড়াবে সমান তালে না আগে পড়ে? সমান তালে। কিন্তু যদি ঢিলটা একদিকে ছুঁড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময়ও লাগবে, দুর্বলও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়া হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সারা দুনিয়ায় সমান তালে ছড়ায়া যায়। আচ্ছা একটা গল্প শুনে। হযরতুল আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এদিকে তাকান, এদিকে তাকান। ওদিকে কি দেন? কি দেন? এই সুন্দর একজন মানুষ আইতেছে, এদিকে তাকাই গেছে। ভাই আপনি আয়া পড়ে নাইলে খালি তাকাই মনে করছে মামুন ভাই লোক, মামুন ভাই এত সুন্দর দিবে না, আরো লম্বা। যদিও সবচেয়ে লম্বা একটা আইতেছে, মনে হয় আইতেছে, মনে হয় আইতেছে, সবার উপরে দেখা যায় মাথা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মুফাসসির ছিলেন, মনে আসেনি? ওলামারা জানেন। আমাদের মামুন ভাইয়ের আব্বা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে থাকতেন, চলতেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও ছিলেন। হযরত হাফিজজির সাথে সম্পর্ক ছিল। হযরত বয়ান করতেন খুব সুন্দর, আমাদের মতো তো ভুংবাং ছিল না। কথা বলতেন খুব সাধারণ স্বাভাবিক, কিন্তু খুব দারুণ দারুণ কথা বলতেন। তো হযরত এক বয়ানে এক গল্প শোনাইছেন, আমি ওই গল্পের কাজে লাগে। আমার কাম হলো খালি সরাইয়া সিরা থাকা মুক্তাগুলের আইনা জমা করে লাইন দিয়ে দেওয়া। তা হযরত গল্প শোনাইতেছেন কি, ওনারা গেছেন কয়েকজন আলেম ইন্ডিয়ায় এক সফরে। তো সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম ধোয়া উড়া টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছেন। ঘি কি
গরমের তাপে ঘি গলে যায়, ওই আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খিচুড়ি দিয়ে আমাকে খায়, হেভি টেস্ট। মুখলারা শুরু করছে, লজ্জায় খাইছে। আমারই তো পানি আয় পড়ছে, তোরে কি বলবো। আচ্ছা, গরমের তাপে ঘি গললে কিসের মতো হয়ে যাবে? তেলের মতো, তেলের মতো, ঠিক না? এটা বুঝার আগে আরেকটা কথা বুঝা। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মক্কা থেকে পশ্চিমে লোহিত সাগর। ওই যে জেদ্দায় গেলে হাদিস আপনারা যে সাগর দেখেন, লোহিত সাগর, এর পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা ছিল নবীযুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে পশ্চিমে হাবশার দিকে, এরপরে উত্তর দিকে মদিনার দিকে। তো পশ্চিমে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কাম একটা ঘটেছে। কি করছে? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে, ইসলাম মাঝখানে টান দিছে, যখন লাইন হয়েছে, এখন সব ঘি ছুটছে না। কোন দিকে? পশ্চিম দিকে। উত্তর দিকে যে মাওলানা বসছে, ওদিকে সর্বনাশ, ঘি তো সব হাবশাওয়ালা খাই লাগবে। উনি আর দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায় আর পরে নিজের দিকে একটা টান দেয় আর বলে কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। কারণ ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, মৌলবী কারবার দেখছো, ঘি তো এরা দুজনে খাই লাগব। আমি আর দেরি করলাম না, হাতাড়িরে ভালো করে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। হ্যাঁ, ভালো করে ঘি। ও দোস্ত, আল্লাহ ইসলামকে সারা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বলেই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। আরে কথা বলেন না? এই জন্যই তো আমরা, আমাদের গর্ব এটা, আমরা সাহাবীদের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে। যারা নিশ্চিহ্ন করার চিন্তা করে, ওদের এটা জানা থাকা দরকার, এই দেশের ইসলাম কোনো ভাষা ভাষা ইসলাম না। এই দেশের ইসলাম বহু নিচে পুঁথিত, যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এই শক্তিশালী ইসলামকে এদেশের, যার গোড়া অনেক গভীরে, যারাই নিশ্চিহ্ন করতে আসবে, যেই সুরত ধৈরাই আসুক, ভারতের তাবেদার ওই সুরত ধৈরা আসুক, আমেরিকার তাবেদার এই সুরত ধৈরা আসুক, এনজিওর সুরত ধৈরা আসুক, আর খ্রিস্টান মিশনারি ওই সুরত ধৈরা আসুক, কাদিয়ানি এই সুরত ধৈরা আসুক, যেই সুরত ধৈরা আসুক, যারা ইসলাম নিশ্চিহ্ন করতে চাইবে, খোদার কসম, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আচ্ছা শুনে আস্তে আস্তে বলেন যে আছে নাকি দালাল টালাল, এগুলো জোরে জোরে কইতে, ঠিক না? ঠিকটাও জোরে পায় না। পেঁয়াজ দেয় না দেখে কি কষ্ট? এখন সস্তা সস্তা চলছে। পেঁয়াজ খাওয়ার দরকার কি? আপায় রেসিপি দিয়ে গেছে না, পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধন যায়। আপার রেসিপি ভুলে গেছে। আহারে রমজানে খুব মনে পড়ছে। এক জায়গায় দেখছি খুব কইতেছে, আমি খুব মিস করতেছি। কেন? যেই সুন্দর রেসিপি দিয়া গেছে, মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাও। রেসিপি কি মজার রেসিপি! সুবহানাল্লাহ, আল্লাহ 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 আমাদের মিষ্টি কুমড়া বেগুনি খাওয়া থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। এই লাইনে আছেন না ছুটে গেছে? আমি খুব চিন্তায় আছি যে মাঝে মাঝে ছুটটানি যায়, আমার নিজেরই ছুটে যায়, আবার একেবারে লাইন কথা তো হারায় যায় না। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য লম্বা হিস্টোরি সাজাইছে। হিস্টোরি বলতে আশপাশের কথা দিয়ে গুছাই আনছে। দেখে বাংলাদেশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে এটা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। যুবক, তোমাদেরকে একটু বেশি সতর্ক করতেছি। সময়টা মনে হয় খুব বেশি নাই। যেই সময়ে আক্রান্ত হতে পারে আমার দেশ, এই হাসান জামিলরা হয়তো তখন হাতে লাঠি নিবে ঘরের জন্য, বাড়ির জন্য না। তখন আমাকে একটা পিটা দিতে যেই চিন্তা করবে, তোমাকে পিটা দিতে ওই চিন্তা করবে না। কেন?
আমার এই পিটাইয়া মজা পাবে না। আমরা যখন দেওবন্দে 1997-98 সিজন খুব ধরপাকড় শুরু হয়েছিল তখন দেওবন্দে। তা আমি তখন টিং মাস্টার একেবারে হ্যাংলা পাতলা ছিলাম, তো ভিতরে যাই আসি আমার কোনো চিন্তা নাই। আমাদের সাথে ছিলেন একটা একটু মোটা তাজা কালা, ও একটুও বাইরে তো না, দৌড়ে রাতে ঘুমাইতে যায় ছাদে। আমি কই ভাই তুমি ছাদে যায় ঘুমাও কেন? বাইরে পুলিশ যদি তো করে ধরে পিঠা একটা দিয়ে আরেকটা দিব না, মায়া লাগবে। আর আমার এই পিঠা যে কি মজা না পাইব রে পুলিশে। আপনাকে পেটওয়ালা বন্ডরা যেদিন মারা গেল, আমি দেওয়ানবাগির নাম বলছি নাকি? আমি দেওয়ানবাগির নাম বলছিলাম? আপনারা শুনছেন আমি দেওয়ানবাগির নাম বলছি? তাহারা দেওয়ানবাগির নাম কি জন্য কয়ে ভেজাল লাগে? আমি তো বলি নাই দেওয়ানবাগির নাম। আপনারা শুনছেন নাকি আমি দেওয়ানবাগির নাম বলছিলাম? কারণ নাম বললে ভেজাল লাগানোর দরকার কি, ঠিক না? বলেন বলেন, এরপরে বলে বাকি রিস, আপনি কিছুই বুঝেন না। এক সময় আমি খুব বলতাম, এখন তো বাদ দিছি, বুড়া সুরা হয়ে গেছে, এখন এই জুয়ানরা কয়। তা আমার এক দোস্ত কয় এর বিরুদ্ধে যে এত বলো আছে কিন্তু এক ফেতনা থেকে মুক্ত আছে। কোন ফেতনা থেকে? নিজে পুরা আগা গোড়া নিজেই ফেতনা। হ্যাঁ, আবার কোনটার থেকে মুক্ত? কই যে তোমাকে হাত বাঁধাবে গ্যাঞ্জাম, কেউ বুকে হাত দিয়ে নামাজ পড়তেইব, আমরা হানাফিরা বলি নাবি বরাবর নিচে, হ্যার কোনো গ্যাঞ্জাম নাই। আমি কি জন্যে কয় হ্যাঁ তো লাগরই পায় না হাত। সুবহানাল্লাহ, আমি খবিসে নামাজই পড়ে না, কি আব্বা। যাই হোক, ও যেদিন মারা গেছে সেদিন আমার ওই কথা মনে পড়ছে আমার ভাইয়ের। আমি কই যা যা কবরে যা, ফিরিস্তারা পিটায় যে কি মজাটা পাইব রে তুই। ও যুবক, সাবধান, সতর্ক, সচেতন তোমাকেই হতে হবে। আমরা বুড়া হয়ে যাব, হয়তো পিটায়া মজা পাবে না, তাই পিটাবে না, ধরে নিয়ে জেলখানায় ফালায় রাখবে, হয়তো আঘাতটা আসবে তোমাদের উপর। এই জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য চোখ কান খোলো, ঘুম থেকে জাগো। শকুন কিন্তু তার পুরাপুরি আনাগোনা শুরু করে দিয়েছে। লাশের গ্রান পাইনি শকুন আসে। এখানেও ওরা ওদের নিজস্ব মন্তব্য, বক্তব্য, তাদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, তাদের দিন প্রতিষ্ঠার গ্রান পাওয়া গেছে, যে জমিন তৈরি হয়ে গেছে। এনজিও কর্মীরা জমিন তৈরি করতেছে। তোমরা প্রস্তুত হও, আসো তার দিক থেকে। সে এক ভয়াবহ অবস্থা কিন্তু আসছে। তুমি গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ, তাই না? আর তোমার দেশটা যে কদিন পর নিজেই গাজা হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা কিন্তু আশপাশের ওই আনাগোনা দেখে আমাদের ভিতরে কিন্তু ভয় কাজ করা শুরু করেছে। সেই জন্যই কথাগুলো বলছি, কারণ আঘাতটা সবচেয়ে বেশি আসবে তোমাদের উপর। আওয়াজ উঠাইতে হবে, ঘুম থেকে জাগতে হবে, আর ভয় পাওয়ার কোনো দরকার নাই। মুসলমান, অস্ত্রের চিন্তা করো না, যে আমাদের তো কোনো অস্ত্র নাই। মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে। তাকায়া দেখো আফগানিস্তানের দিকে, অস্ত্রের শক্তিতে যদি জয়ী হইতো আমেরিকায় জয়ী হইতো। অথচ আমরা দেখেছি ওই কালিমা ওয়ালারা আমেরিকা নেটুকে কুত্তার মতো পিটায়া পিটাই করেছে। অস্ত্রের শক্তি না, মুসলমান জয়ী হবে ইমানে বলিয়ান হয়ে। আশপাশ থেকে ভেসকে দেয় মাঝে মধ্যে, ঢুকে যাবে ভাব। ভয় পাও না, আহ্বান করো, আসো, সাহস করে ঢুকে যাও, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ আমরা তো পাচ্ছি না। যুবক, প্রস্তুত হও নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। পড়ো, দাঁড়াও, হাত উঠাও, আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহর কসম, আমার জমিন আক্রান্ত হলে একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেন বলছি কথাগুলো শুনে? কয়েক বছর আগে, 8-10 বছর প্রায়, আমরা গেছি দাওয়াতি কাফেলা নিয়ে উত্তরবঙ্গে। বাংলাদেশের বিশেষ 2টা অঞ্চল,
এক উত্তরবঙ্গ, এক পার্বত্য অঞ্চল। আপনাদের অনেকের হয়তো জানা নাই, আমরা মাঠে ময়দানের মানুষ, দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আচ্ছা, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল। আচ্ছা, এদিকে আসতে দেখবেন, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে ধোঁকা দিয়ে, লোভ লালসা দিয়ে। আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে, তখন আমাদের বিরুদ্ধে ওরা পুলিশের কাছে নালিশ করেছে। ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের ভাবসাব ভালো মনে হচ্ছে না, গ্যাঞ্জাম লাগাইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা? তা আমি বললাম যে ভাই, আমার ভাই মোরতাদ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, তাকে দাওয়াত দিয়া ঘরে ফেরত নিতে আসছি, আমরা মারামারি করতে আসি নাই। তখন পুলিশ ইমানদার পুলিশ ছিল, তার বক্তব্যটা বোঝা গেছে তিনি দিন প্র্যাকটিস করেন, কিন্তু না জানার কারণে, নবী না জানার কারণে ওই বক্তব্য আসছে। এই জন্যই আগে আপনাদেরকে আমি নবী চিনাইছি, নাইলে প্রশ্ন আপনাদেরও জানবে। পুলিশ আমাদেরকে বলে কি জানেন? আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ায়। তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমাদের সমস্যাটা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথা তো কত সুন্দর, তাই না? কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে। কথা কি সুন্দর না? কথা সুন্দর না? কিন্তু দোস্ত, সাপের মাথা দেখছেন? ভালো করে দেখেন নাই তো, দেখছেন আর এমন করছে। এইবার একদিন দাঁত মাত খিচ্চা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে। কথা সুন্দর, কিন্তু এই সুন্দরের ভেতরে বিষ। সেই বিষে সারা দেশ বিষাক্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই বিষ সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি। কেন খ্রিস্টানরা বা অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? এই সূক্ষ্ম ব্যাপারটা বোঝানোর জন্যই লম্বা কথা আমি জানিয়েছি ভূমিকা হিসাবে। এইবার বুঝে, প্রশ্নটা বুঝেছেন? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? কেন অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারে না? এই প্রশ্নটা কি বুঝেছেন? কেন পারে না বুঝেন? ওরা তো বলে যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথা সেই বলবে যে তার নবী চেনে না। বলেন কি চেনে না? আমি আপনাদেরকে নবী চিনিয়েছি। আমাদের নবী যেন কি ছিলেন? জোরে কন, জোরে কন। একমাত্র বিশ্বনবী। পেছনে ওয়াদা করেছিলাম একমাত্র বিশ্বনবীর ব্যাখ্যা পরে দিব। এই যে পরের টাইম এখন আসছে। যুবক খেয়াল করো, একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। মানো না, মুখস্থ করো না। কয়টা? কয়টা? যুবক বলেন কয়টা? এক নম্বর, আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল ফিক্সড। এই টাইম থেকে এই টাইম আপনার নবুয়ত। টাইম শেষ, নবুয়তের কাজ স্থগিত। নবুয়ত শেষ হয় নাই, কাজ স্থগিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি কিয়ামত পর্যন্ত নবী। আপনার পর আর কোন নবী, আর কোন নবী আসবে না। বলবেন না নাই, এটা সঠিক। কেন আসবে? আসবেন, এটা আপনারা সহি কথাই বলেছেন, কিন্তু ওরা ফাঁক খোঁজে ঢোকার জন্য। ফাঁক দেওয়া যাবে না, এই জন্য বলবেন আর কোন নবী নাই, আর কোন নবী হবেন না, আসবে না। না, আপনাদের কথা সহি, কিন্তু ওরা যেহেতু ঢুকতে চায় এই চোরাই রাস্তা দিয়ে, এই রাস্তা বন্ধ করতে হবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে নবুয়তের পাঠান নাই। দুই নম্বর, বিশ্বনবীর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে গোটা জাহানের জন্য আমি পাঠাইছি।
এই কথার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য থেকেও পাওয়া যায়। কই পাবেন? আজকের যে বিকৃত বাইবেল আছে, ওই বাইবেলের কথা আছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের, ধরে নিলাম আজকের ইসরাইল, ওই অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছে। এই কথা হযরত ঈসার নিজের। কয়টা গেল? এক নাম্বার টাইম ফিক্সড, আমার নবীর টাইম ফিক্সড নাই। দুই নাম্বার অঞ্চল ফিক্সড, আমার নবীর অঞ্চল ফিক্সড নাই। তিন নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে, সমস্ত নবীর জন্য সম্প্রদায়, কওম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, যার জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট সম্প্রদায় নির্ধারণ করেন নাই। এই কথার প্রমাণ ওই যে পেছনে প্রমাণ রেখে আসছে, বলছিলাম সুই, হযরত ঈসা নিজে বলেছেন সূরা সফ আয়াত 6, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আপনাকে আমি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। আপনি হিন্দুর নবী, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মগ, মুরন, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিব্রা সহ যত জাতি এই জগতে বাস করে, সমস্ত জাতির নবুয়ত দিয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় নবুয়ত দিয়া পাঠাইছি। একমাত্র বিশ্ব নবীর অর্থ কয়টা বললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কয়টা? আবারও বলেন। এক নাম্বার, আমার নবীর জন্য কোনো টাইম ফিক্স ছিল না, সমস্ত নবীর টাইম নির্ধারিত। আমার নবীর জন্য কোনো অঞ্চল নির্ধারণ ছিল না, সমস্ত নবীর অঞ্চল। তিন নাম্বার, আমার নবীর কোনো সম্প্রদায় নির্ধারণ ছিল না, সমস্ত নবীর জন্য সম্প্রদায়। এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মের বাংলাদেশ সহ দুনিয়ায় কোথাও তাদের ধর্মের প্রচার করতে পারে না। এটা বুঝেন, এটা কেরানীগঞ্জ। ধরেন এই মুহূর্তে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসতেছেন না, কাছাকাছি আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মরার গোষ্ঠী সেতা বেড়ার লাগে এত আস্তে আলহামদুলিল্লাহ বলে জোরে গা, ঠিক আছে। কেরানীগঞ্জের বর্তমান এমপি তো কেউ নাই। ধরেন যিনি ছিলেন, রাতের হোক আর দিনের হোক, জেনে হোক, ছিল তো আসে। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন, কেরানীগঞ্জের মূল জায়গা কোনটা? জিনজিরা। ওই এমপি সাহেবের খাস কিছু লোক থাকে, যে কোনো মানুষ তার দায়িত্ব পালনের জন্য কিছু খাস লোক লাগে। আমরা মোতামিম, আমগো আছে, সবারই লাগে। ওই খাস কিছু ছেলে পেলে যাদেরকে দিয়ে উনি মিশন বাস্তবায়ন করে, ওরা হঠাৎ একদিন দেখে কি জিনজিরায় এক বিশাল সাইনবোর্ড লাল অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা? এমপি সাহেবের লোকজন কয়, কি রে এরা কারা? এমপি সাহেবের কার্যালয় খুলছে, আমরা জানি না। গেস কয় চল তো যাই। যা জিজ্ঞেস করতেছে, ভাই এরা কার অফিস? এমপি সাহেব। তোমরা কারা? এমপির লোক। এবার কোন এমপি? সাদেক হোসেন খোকা। কি কয়? এ বোঝেন কি কয়? লাগাইছে দুইটা পিডা, ইচ্ছা মতন পিডাইছে। আচ্ছা আপনারা কোন তো পিডানো ঠিক আছে নাকি সাদেক হোসেন খোকা, যিনি 20 বছর আগে চলে গেছেন, এমপি ছিলেন, মারাও গেছেন, তারা অফিস এসে কেরানীগঞ্জে খোলার মতো পাগলামিটা ঠিক আছে? জোরে কম, জোরে কম, জোরে কম, আরেকবার কম। পিডান ঠিক আছে না? মনে রাখেন, পরে আবার পোল্ট্রি বেড়ের নাম কি কইছে সবাই, ঠিক আছে না? আপনার কাছে বিচার আছে, কিনা তোরা কিল পিলাই কেন পিটাইনি? পিটাইছি দুই অপরাধ। কয় অপরাধ? কথা কর, কি দুই অপরাধ? এক নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে, ওনার নির্বাচনী আসন এই কেরানীগঞ্জ না। অফিস খুলবি ঢাকা সূত্রাপুর যে আসন, ওইটা ঢাকা 8, ওইটা যায় এখন কোতোয়ালি আসন। হাসিনায় হাসছিল যখন
খোকার লগে অফিস খুলবি অনে যা খোলে নেই সুস্কের 1 নম্বর অপরাধ। আচ্ছা 2 নম্বর অপরাধ বলে যেই সাদেক হোসেন খোকার নির্বাচনী অফিস এটা খুলছে ওরা এমপি, উনি এমপি ছিলেন 20 বছর আগে, অফিস খোলার কথা 20 বছর আগে, এখন কি অফিস? এখন তো থাকবে বর্তমান এমপির অফিস। কয় কারণে পিড়াইছে দোস্ত, এটা খুব ভালো বুঝছেন না? মাশাআল্লাহ। বাংলাদেশে কেন অন্য ধর্মের কেউ তাদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে অপরাধ 3টা। ধরে কোন, তাড়াতাড়ি কোন। অপরাধ অপরাধ কি? 3 অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসাকে তারা ঈসা নবীর ধর্মের প্রচার, যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। 2 নম্বর অপরাধ বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক এই আসনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। ঈসা নবীর ধর্মের অফিস যদি খুলতে হয়, কার্যক্রম যদি চালাইতে হয়, তাইলে যায়া ওই ইহুদিদের কাছে যায়া করো, বাংলাদেশে আসতো কোনটা মিলবে? 3 নম্বর অপরাধ যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন তাকে আল্লাহ তাআলা ইসরাইলি বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বনি ইসরাইলের কাছে নবুয়ত দিয়ে আল্লাহ হযরত ঈসাকে পাঠাইছেন। তাইলে অফিস যদি খুলতে হয় ওই ইহুদিদের কাছে ইসরায়েলে যায় খোলো, খ্রিস্টান ধর্ম যদি প্রচার করতে হয় ইসরায়েলে যায় খোলো। আরে 20 বছর আগে এমপি ছিল সাদেক হোসেন খোকার লোকদেরকে যদি 20টা বাড়ি দেওয়া হয়, তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার বাংলাদেশে করলে ওদেরকে তো কমপক্ষে 1500 ফিরে দেওয়া দরকার। কথা কন কথা কন কথা কন। কয় পিডা? আচ্ছা শেষ, রাখো রাখো, একবারে দিও, রাখো, স্টক রাখো। কয় পিডা? আমি তো কিছু গভীর কথা কয়া যাই, ছিলেন যা দেওয়ার। আমার ভাই যখন গভীরের কথা বলবেন আর শ্বাসে একটা ধাক্কা দিবেন, ধাক্কার লগে তোমরা লাভ দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে কি বুঝাইতে পারছি কেন বাংলাদেশে অন্য ধর্মের প্রচার চলবে না? তাহলে পিডা দিতে হইব কয় কারণে? আরে কথা কন, কয় কারণে? আমরা পিটাইতে চাই না কাউকে, আমরা শুধু বলতে চাই এই অধিকার তারা রাখে না। তারা করতে করতে এখন এমন এক অবস্থায় পড়ছে, এখন দেশ টুকরা করার চক্রান্ত তারা করছে। যারাই করছে সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, সেটা ভারত হোক আর আমেরিকা হোক, সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম। এরে কুলাঙ্গাররা একটু শুনে রাখ, আমাদের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের সেই সোনালী ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, তোদের বাবা তোদের দাদা ওই ব্রিটেনের লাল কুত্তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, যদি আমার দেশ আবারও আক্রান্ত হয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, এদেশের ইসলাম নিয়ে যদি কেউ চক্রান্ত করে, শরীয়তের বিধানকে যদি কেউ অন্তরায় মনে করে, নারী অধিকারের জন্য কোরআনকে যদি তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানকে যদি কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম আমাদের স্পষ্ট পয়গাম, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়। যদি আবারও যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ।